আল্লাহর রাসূল বিয়ে পড়ালেন হযরতে হানজালা। শুধু পাওয়ারের জন্য কথা বলছি ও ভাবিরা খালারা, বুখারী শরীফের একটা হাদিস, আল্লাহর নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি কি আমার ভাই ওহুদের এখানে হাজী সাহেব আছেন তো নিশ্চয়ই অনেকগুলো আছেন, আপনারা একটু খেয়াল করবেন বুঝতে পারবেন। মদিনা শহরের কাছাকাছি একবারে ওহুদের পাহাড়, দূর থেকে লাল মতো রং দেখা যায় কিন্তু গেলে লাল বোঝা যায় না। ভালো করে লক্ষ্য করলে রক্তের ছিট ছিট দাগ, আল্লাহর কসম আমি নিজে চোখে ভালো করে লক্ষ্য করে দেখেছি এই সেই ওহুদের পাহাড় যেখানে রাসূলুল্লাহর রক্ত ঝরেছিল। ওহুদের পাহাড়ে কার রক্ত ঝরেছে? আল্লাহ রাসূলের রক্ত ঝরছে ওহুদের পাহাড়ে। হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিয়ে হয়ে গেল, যুদ্ধের ময়দানে জিহাদের ডাক এসে গেছে ওহুদের। সাহাবায়ে কেরাম সব যুদ্ধের জন্য রেডি। রাসূলুল্লাহ তাকাচ্ছে কে আসছে কে আসে না, এদিকে কে আসছে, এ ভাই দিয়ে কে আসছে, ওহুদের যুদ্ধে যাবে। হঠাৎ করে দেখলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে পড়িয়েছে কে? মনে রাখেন, ভালো লাগবে। বিয়ে পড়িয়েছেন কে? আল্লাহর রাসূল। হানজালা আসছে, কোথায় যাবে? যুদ্ধে। আর আমরা এই যে ছেলেপুলে আছে এরা বিয়ে করেনি, এরা যদি বিয়ে করে কাল সকালবেলা আর দুপুরে যদি কোনো জায়গায় মারামারি হয় বলে হয় হোক, যদি বেঁচে থাকি তো কালকে যাবো, আজকে যাওয়া যাবে না। সব বিয়ে করেছি, বিশ্ব সুন্দরী মেয়ে একটা রাত কাটাই। বিশ্ব সুন্দরী হানজালার স্ত্রী রাসূলুল্লাহ বিয়ে পড়ালেন। এইবারে যুদ্ধের ডাক এসে গেছে, হানজালা রওনা দিলেন। নবী হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলে হানজালা শোনো, কোথায় যাচ্ছ? বলছে হুজুর যুদ্ধের ময়দানে। বলছে না, ভালো করে খেয়াল করবেন। বলছে না, নিষেধ করছে কে? আল্লাহ রাসূল নিষেধ করছে। বলছে না। বলছে ইয়া রাসূলুল্লাহ আমি যাবই যাব। রাসূলুল্লাহ বললেন শোনো, তোমার একটা হক আছে তোমার স্ত্রীর উপরে, আর তোমার স্ত্রীর একটা হক আছে তোমার উপরে। আমি নবী বিয়ে পড়িয়েছি, আমি রাসূলুল্লাহ নিষেধ করে দিলাম আজকের ওহুদের যুদ্ধে যাওয়া হবে না। তুমি বাড়ি চলে যাও, স্ত্রীর হক আদায় করো। আল্লাহ যদি বাঁচায় আগামী কাল যেও। কথা বুঝে আসছে? স্ত্রীর হক আদায় করো মানে কি? রাতের বেলা বাসর হবে, বাড়ি গেলেন ফুলসজ্জার রাত, বাসর রাতে কলিজার টুকরা ভাইয়ের আমার, রাতের বেলা হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাসর রাতে স্বামী স্ত্রী মিলন হলো। ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করো। আর ভোরের বেলা চমে হাঁকছে নবী নাই, নবী নাই রে, নবী নাই, নবী শহীদ হয়ে গেছে ওহুদে। হযরতে হানজালা ভোরের বেলা আওয়াজ পেলেন নবী নাই। বিছনা থেকে লাফিয়ে উঠে দেয়ালের গায়ে তরবারি খাপে লাগানো ছিল, তরবারি খাপ নিয়ে ঘাড়ে বাঁধিয়ে নিয়ে হানজালা দৌড় দেবে। এমন অবস্থায় হানজালার স্ত্রী এসে ধরলেন, স্বামী গো আপনি কি ভুলে গেছেন আপনার গোসল ফরজ হয়ে গেছে? ও যুবকেরা, জওয়ানেরা, হানজালা রাদিয়াল্লাহু স্ত্রী যখন ধরলেন, হানজালা বললেন বিবি আমি জানি, কিন্তু ইসলাম চলে গেছে, দিন চলে গেছে, নবী নাই, আর আমার গোসল করার দরকার নাই, নবী নাই, ইসলাম চলে গেছে, আমি হানজালা গোসল করব না, আমি
আমি যদি শহীদ হয়ে যাই আমার জিম্মা আমার দায়িত্ব আমার আল্লাহকে দিয়ে দিলাম। আল্লাহ যেটা ভালো বুঝবে আমার সেটা করবে। যেখানে নবী নাই আমি গোসল করব না। হানজালার স্ত্রী বললেন স্বামী আপনি কি এটাও ভুলে গেছেন যে জিহাদের ময়দানে শহীদ হয়ে যায় তার গোসল দিতে হয় না? এটা মুখস্থ করে নেন। যারা শহীদ হয়ে যায় তাদের গোসল দিতে হয় না, হয় না, হবে না, হবে না। তাহলে আপনি যদি এই অবস্থায় শহীদ হয়ে যান আপনার তো গোসল দেবে না। স্বামী গো একটুখানি দাঁড়ান, আমি কুয়ো থেকে পানি তুলবো, আপনার সুন্দর করে গোসল করিয়ে দিয়ে জান্নাতের দুলার বেশে আমি আপনাকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেব। হযরতে হানজালা বললেন না আমি আর সহ্য করতে পারি না বিবি রে, আমায় ছেড়ে দাও। তবে আমি কথা দিয়ে গেলাম আমি যদি শহীদ হয়ে যাই আমি কথা দিয়ে গেলাম কিয়ামতের মুসিবতের দিন ময়দানে মাশরে আমার আল্লাহ পাক তোমার আর আমার সাক্ষাৎ করিয়ে দেবে। ও বিবি বিদায়, ও ভাবিরা খালারা। হযরতে হানজালা চলে গেলেন উহুদের ময়দানে গিয়ে হাত থেকে তরবারি বার করে নিয়ে কোন দিকে তাকায় না। নবী শহীদ হয়ে গেছে, নবী নাই। বীর বিক্রমে তরবারি চালাতে চালাতে হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ চাচা শহীদ হয়ে গেলেন। বিশ্ব নবীর চাচার কান কেটে নিয়েছে দুটো। বিশ্ব নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা নহর চোখ তুলে নিয়েছে, নাক কেটে নিয়েছে। কিতাবে লেখা বুকের ভিতরে তরবারি ঢুকিয়ে দিয়ে বুকের পাঁজরে হাত টেনে ধরে বুকের ভিতর থেকে দিল কলিজা টেনে বার করে নিয়েছে। আবু সুফিয়ানের স্ত্রীর হাতে দিল রে। আবু সুফিয়ানের স্ত্রী চিবাচ্ছে। হযরতে তালহা বলেন আমি দেখতে পাই হানজালা শহীদ হয়ে গেল যখন আমি এদিকে তাকাই ওদিকে তাকাই রে, আল্লাহর নবীর চাচা হামজাও শহীদ হয়ে গেছে। কান কাটছে, নাক কেটে নিচ্ছে, এমনি করে দেখা গেল চোখ তুলে নিয়েছে। অবশেষে কলিজা ফেলে দিল কলিজা বার করে নিল। এই দৃশ্য দেখে আমি রাসূলুল্লাহর সন্ধান করতে লাগলাম। দেখতে পাই আল্লাহর নবীর মাথা ফেটে গেছে, বিশ্ব নবীর দাঁত ভেঙে গেছে, দরদর করে রক্ত বার হচ্ছে। নবী চারিদিকে তাকায় চাচা কই, আমার চাচা কই? চাচা বলতেন মুহাম্মদ তোর আব্বা নাই, তোর মা নাই, তোর দাদু নাই, দাদি নাই, মুহাম্মদ আমি তোর বাপের ভাই আপন চাচা হামজা, তোর কোনো ভয় নাই। আমার ধরে যতক্ষণ জান আছে, আমার শরীরে যতক্ষণ কোটা রক্ত আছে, আমি তোর শরীরে একটা কুটি নাচড় দিতে দেব না। জোরে বলুন, আরো চিল্লে বলুন। ভাইজান আমার আল্লাহ নবীর চাচা পড়ে যাওয়ার পরে বিশ্ব নবীর মাথা কেটে নেবে, দাঁত ভেঙে জব্দ করে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে। তালহা বলেন এক বেঈমান তরবারি নিয়ে দৌড়ে আসছে, আল্লাহ নবীর মাথায় মারবে। আর তালহা দৌড়ে এসে রাসূলুল্লাহর মারা তরবারি টানা দিয়ে আটকে দিলেন। তালহার হাতে পড়ে হাত কেটে ঝুড়ে গেল, একটুখানি চামড়া বেঁধে আছে, ঝুলছে। আল্লাহর নবীকে আটকে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না। নবী বললেন তালহা আমি আমার চাচাকে দেখতে পাই না, আমার দাঁত ভেঙে গেছে, আমার চাচা কই? আল্লাহর নবীর সাহাবী তালহা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা শহীদ হয়ে গেছে, আপনার চাচা বেঁচে নাই,
বিশ্ব নবীর সাহাবী তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আমি তালহা বেঁচে আছি, আমি তালহা, আমি আপনার ঢাল হয়ে গেলাম। আল্লাহর নবীকে লক্ষ্য করে এত বর্ষা মেরেছিল, এত তীর মেরেছিল, এত বল্লাম মেরেছিল, হযরতে তালহা ঢাল হয়ে গেলেন। কোন তরবারি মুখে, কোন তরবারি গালে, কোন তীর বুকে, কোন বল্লাম বুকে, কোনটা পায়ে, কোনটা পেটে। কিতাবে লেখা 70 থেকে 72টা তীর তরবারি রাসূলের লক্ষ্য করে মেরেছে, সেগুলো তালহা ঢাল হয়ে আটকে দিয়েছে। হযরতে তালহার শরীরে দদ 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 করে রক্ত বার হচ্ছে। তালহা কাটা হাত নিয়ে ঠক ঠক করে কাঁপছে, ঠক ঠক করে কাঁপতে কাঁপতে তালহা দাঁড়াতে পারে না। তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি তালহা আর দাঁড়াতে পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, আমার নাকে একটা খুশবু আসছে, আলাদা অন্যরকম খুশবু, জান্নাতি খুশবু পাচ্ছে তালহা, জান্নাত থেকে খুশবু আসছে তালহার নাকে। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তালহা বিদায়, আমি তালহা। কিতাবে লেখা আছে 70 জন সাহাবী বকরীর মতো জবাই হয়ে গেছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন, হযরতে হানজালা নবীর প্রেমে পাগল হয়ে গিয়ে তরবারি চালাতে চালাতে শাহাদাত বরণ করলেন। ও কলিজার টুকরারা, যারা ওয়াজ শুনতে এসেছেন দুটো ভালো কথা শুনেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার সাহাবীদের বললেন, বাবারা তোমরা লাশগুলো এক জায়গায় করো। লাশগুলো গুড়াচ্ছে আর এক একটা করে নাম লিখছে, লিস্ট করছে, কে কে শহীদ হয়েছে সবার লিস্ট করা হলো। সঙ্গে রয়েছে হানজালা। ও কুরআনা কিতাবে লেখা 70 জন শহীদ হয়েছে উহুদের ময়দানে। মুখস্থ করলেন 70 জন, 70 জন। নবী এত কান্না কেঁদেছিলেন উহুদে, নবীর টোটাল জিন্দেগিতে আর কোন জায়গায় অত কাঁদে না। আমার আপন চাচা হামজা তার শহীদ হয়ে যাওয়ার পরে ওগো আমার আল্লাহ চোখ তুলে নিয়েছে, কান দুটো কেটে নিয়েছে, নাকটা কেটে নিয়েছে, বুকের ভিতরে কলিজা দিল সব বার করে নিয়েছি বাচ্চা। আল্লাহর নবী কাঁদে, আমি তালহা, আমি হামজালার বিয়ে পড়ালাম, হামজালা শহীদ হয়ে পড়ে আছে। ও কলিজার টুকরা না, এমন সময় মদিনায় ভোরের বেলা খবর গেল এক মহিলা দৌড়াচ্ছে। হামজালার স্ত্রী বরকা পরে, নেকাব পরে, একেবারে আদবের সঙ্গে দৌড় দিয়েছে উহুদের দিকে। আর একজন মহিলা দৌড়ায়, হঠাৎ করে কয়েকজন সাহাবী বলেন, মহিলা তুমি কোথায় যাও? বলল, আমি উহুদের ময়দানে যাচ্ছি। বলছে, তোমার তো দুটো ছেলে মারা গেছে। কিতাবে লেখা আল্লাহর কসম। মহিলা বললেন, কার ছেলে মারা গেছে জানার দরকার নাই, আমি শুধু জানতে চাই আমার নবী কেমন আছে। এখনকার মেয়েরা যদি কোনো জায়গায় মারামারি হচ্ছে, হ্যাঁ দিনের জন্য, ইসলামের জন্য জিহাদ হচ্ছে, যেতে যেতে যদি শোনে যে তোমার দুটো ছেলে মারা গেছে, সঙ্গে সঙ্গে হার্ট ফেল করবে না, করবে না? মহিলা বলছে, ও কার ছেলে মারা গেছে আমি শুনতে চাইনি, আমার একটা কথা বলো, আমার নবী কেমন আছে। আগিয়ে গেলেন দৌড়ে। আবার কিছু সাহাবীদের সঙ্গে দেখা, তারা বলে, মহিলা কোথায় যাও? তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে। কার স্বামী শহীদ হয়েছে, কার সন্তান চলে গেছে জানতে চাইনি, আমি জানতে চাই নবী কেমন আছে। হানজালার বিবি কদম তুলে উহুদের ময়দানে গেলেন। ভালো করে ওয়াজ শুনেন, জীবনে বহু ওয়াজ শুনবেন, আরো শুনেন। ভাইজান আমার, হানজালার বিবি গিয়ে দেখতে পায় আল্লাহর
নবী সাহাবীরা বিশ্ব নবীকে নিয়ে দূরে মুখের রক্তগুলো মোছাচ্ছে। বিশ্ব নবী অসুস্থ, বিশ্ব নবী হাবিবুল্লাহর সাহাবীরা দাঁড়িয়ে রয়েছে কাতারে কাতারে। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী হামজালার স্ত্রী বললেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা, আমি একটু আমার নবীর সঙ্গে দেখা করব। আল্লাহর নবীর সাহাবী রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন ওই অবস্থায়, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা পর্দার সঙ্গে সে আপনার সঙ্গে দেখা করবে বলছে। কত অবস্থায় রাসূল বললেন, আমার তো এই পরিস্থিতি, তো মেয়েটাকে আগে তার পরিচয় নাও, তারপর আমি আসার অনুমতি দেব। সাহাবী গিয়ে বললেন, আপনি কে? বরকার ভিতর থেকে বললেন, আমি হামজালার স্ত্রী। রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা বলছে আমি হামজালার স্ত্রী। রাসূল বিয়ে পড়িয়েছিলেন। বিশ্ব নবী বললেন, আসতে দাও। বরকার সঙ্গে পর্দার সঙ্গে রাসূলুল্লাহর কাছে গেলেন। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের বললেন, তোমরা একটু সরে যাও। হামজালার স্ত্রীর সঙ্গে কথা বললেন। হামজালার স্ত্রীকে বললেন, কি হয়েছে বলো। আল্লাহর নবী দুজাহানের বাদশাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আমার স্বামী যুদ্ধে না গিয়ে বাড়ি এসেছিল, কিন্তু যুদ্ধে যেতে দেয়নি কে? নবী। বাড়ি এসেছিল, নবী তো জানে আমি তো পাঠিয়েছিলাম, বাড়ি এসেছিল। ইয়া রাসূলুল্লাহ, কি বলবো, স্বামী স্ত্রী রাতের বেলা মিলন হলো, ভোরের বেলা মাইকে আওয়াজ হচ্ছে, নবী না, নবী শহীদ হয়ে গেছে। এই আওয়াজ শুনে স্বামী বিছনা থেকে উঠে দেয়ালের গায়ে খাপে তরবারি ছিল গো, ইয়া রাসূলুল্লাহ, ঘাড়ে নিয়ে দৌড় দিবে। আমি ধরে বললাম, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, দাঁড়ান। স্বামী বললেন, মদিনায় নবী না, আমি গোসল করব না, আমি আর গোসল করব না, আমি আর কোন ফতোয়া কোন মসলা দেখব না, আমি আমার জিম্মা আমার আল্লাহকে দিয়ে দিলাম। বিবি ছেড়ে দাও, ইসলাম চলে গেছে, আমার নবী নাই। ও বিবি ছেড়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, পাগলের মতো তরবারি ঘাড়ে করে নিয়ে দৌড়ে চলে এসেছে। আমার স্বামীর গোসল ফরজ, আমি আপনাকে জানিয়ে দিলাম, আমার স্বামীকে নিয়ে গোসল করিয়ে দাফন করে দেবেন। মহিলা ওই অবস্থায় দাঁড়িয়ে কাঁদে, স্বামী নাই, স্বামী নাই, নাপাক অবস্থায় শাহাদাত বরণ করলো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের বলি, বাবারা, ও আমার সাহাবারা, তোমরা তাড়াতাড়ি করে হামজালার লাশটা খোঁজো, হামজালার লাশটা খোঁজো, হামজালার লাশটা আলাদা করো। কিতাবে লেখা, আবার সমস্ত লাশগুলো গুলে দেখা যায়, সমস্ত লাশগুলো গণনা করার পরে দেখা গেল 69টা লাশ আছে, শহীদদের লাশ আছে 69টা, হামজালা নাই। আল্লাহর নবী কাঁদে, হায় 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 হায়, হামজালা নাপাক ছিল, কোথায় গেল হামজালা রে? খুঁজে খুঁজে ওহুদে হামজালা লাশ খুঁজে পাওয়া যায় না। নবী চোখের পানি জারি হয়ে যায়। 70 জন কলিজার টুকরা সাহাবীর টুকরা টুকরা লাশ। হায় রে হায়, হামজালা কেন নাই ওহুদে? আল্লাহ বলে, জিবরিল তুমি চলে যাও, আমার দোস্ত কাঁদে, আমার দোস্তকে উপরের দিকে তাকাতে বলো। আল্লাহর নবীর কাছে জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদবেন না, আসমানের দিকে তাকান। বিশ্ব নবী আসমানের দিকে তাকিয়ে দেখে 7 আসমানের দরজা খোলা, হামজালার লাশ বাইতুল মামুরের মাঠে 70,000 ফেরেশতা আবে কাউসারের পানি দিয়ে গোসল করাচ্ছে। আপনাদের কষ্ট হচ্ছে কি, অসুবিধা হচ্ছে? তাহলে তাকবীর দেন, নারী তাকবীর, আরো চিল্লে বলেন নারী তাকবীর, না
আচ্ছা, এত কষ্টের পরে আমরা দিন পেয়েছি, আমরা যদি অনায়াসে নামাজ ছেড়ে দেই, এর শাস্তি ভোগ করতে হবে না হবে না? কি কষ্ট, কি কষ্ট! বিশ্ব নবী খুশিতে হেসে ফেললেন, খুশিতে হাসি হাসি মুখ রে। সাহাবায়ে কেরাম নবীর মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, এত কান্নাকাটির পরে খুশি খুশি মুখ, হাসি হাসি মুখ? নবী বললেন, বাবারা, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখতে পাই হানজালার উপরে আল্লাহ রাজি হয়ে গিয়ে বাইতুল মামুরের মাঠে ফেরেশতাদের কিবলা যেটা, ওই মাঠে ৭০,০০০ ফেরেশতা দিয়ে আবে কাউসারের পানি দিয়ে গোসল করাচ্ছে। জিম্মা ছিল কার? যে আমি নাপাক আছি তো আল্লাহ আমার ফয়সালা করবে। নবী শহীদ হয়ে গেছে, আমি আর গোসল করার সময় দিতে পারবো না, ছাড়ো। আর আমরা ফতোয়াবাজি করি রে, ও কলেজের টুকরা, বিশ্ব নবী জানাজা চলছে, জানাজা চলছে, বহুদে বহুদে বহুদে, হঠাৎ দেখা যায় আল্লাহ পাকের ফেরেশতারা হামজার লাশটাকে নিয়ে উহুদের ময়দানে নামিয়ে দিয়েছে। জিম্মায় চলে যাবেন আল্লাহ, আপনি জিম্মায় দিয়ে দেন বাচ্চার আল্লাহ, আপনি নিজে জিম্মায় যাবেন আল্লাহর। আমার আল্লাহ পাক যখন আপনার প্রহরীর পারদার হবে, পৃথিবীর কোন শক্তি আপনার ক্ষতি করতে পারবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এত কষ্টের পরে আমরা দিন পেয়েছি, এত কষ্টের পরে আমরা নামাজ পেয়েছি। আজকের মুসলমানের ঘরে জন্ম নিয়ে মেলা যেখানে হয়, মুসলমানের ছেলেরা সেখানে যায়। আসে না নাই? আসে না নাই? বলে তাহলে আল্লাহ পাকের কোরআন বলছে, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হায় হায় হায়, সৎ কাজের আদেশ করতে বলেছে আল্লাহ। কেউ যদি অসৎ কাজের আদেশ করে, তাহলে আল্লাহর কোরআন আয়াত মানলো না অস্বীকার করলো? কথা বলে, অস্বীকার করলো। যে কোরআন আয়াত অস্বীকার করে অসৎ কাজের আদেশ করে, এর ঈমান থাকবে না যাবে? জোরে বলেন, ঈমান চলে যাবে। এইবারে ভালো করে বোঝার চেষ্টা করো ভাইরা বাবাদিরা, আরেকটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। বুখারী শরীফের প্রথম হাদিস হলো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ঠান্ডা মাথায় বোঝে ও ভাবিরা, খালারা, ফুপুরা, চাচিরা রে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমরা প্রত্যেকটা কাজের ভালো মন্দর বিচার হবে, ফয়সালা হবে আপনার নিয়তের উপরে। ফয়সালা হবে কিসের উপরে? এইবারে জীবনের মতো ওয়াজ শুনেন, একটু কেঁদেছেন, এটাও কাঁদার কথা, কিন্তু হাসবে। তাহলে আপনার নিয়ত কি হচ্ছে ভিতরে জানি কে? চোখের জেনা আছে না নাই? বলেন, আছে কি? আছে। কানের, কানের কানের আছে, চোখের আছে, মুখের আছে, ঠোঁটের আছে, দিলের আছে, পিঠে চালের আছে। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নামাজ পড়ছো কেন? মসজিদ করেছো কেন? রুইছো কি জন্য? পাইতে একটা পাশের জমিতে ধান গোছ বেশি মারবে বলে ডান দিকে পাই ধরেছো কেন? একটা গোছ ঠেলে দেবো বলে। ভাইজান আমার বাবাদিরা, মুসলমানেরা,
মাদ্রাসা করেছো কেন? চাঁদা তুলে খাবে বলে। মসজিদ করেছো কেন? ভিক করে খাবে বলে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। মাদ্রাসায় পড়ছো কেন? লোকের বাড়ি গোশ খাবো বলে। মাদ্রাসায় পড়ছো কেন? চাঁদা তুলবো বলে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকের অন্তরের খবর রাখে কে? আমার আল্লাহ। ও ভাবি, টেকারের সামনে বসেছো কেন? আল্লাহ জানে। ও ভাবি, অটোর সামনে বসেছো কেন? আল্লাহ জানে। ও টোটোর সামনে বসেছো কেন? আল্লাহ জানে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। মোটরসাইকেলে দুই দিকে পা দিয়ে বসেছো কেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। ও কলিজার টুকরারা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যখন কোন মানুষ জিনা করে, যখন কোন মানুষ জিনা করে, যখন কোন মানুষ গুনাহ করে, তার কাছে ঈমান থাকে না। ঈমান উপরে ভাসে, ঈমান তার কাছে থাকে না। বলেন, ঈমান তার কাছে থাকে না। এইবারে পিঠের চালে ফুফতো বোন, খালাতো বোন, চাচতো বোন, মামাতো বোন বসেছে। এ বলছে খুব জোরে সেটে ধর, সামনে বাম্পার আছে, গাটা ফাটা থাকতে পারে, তুই যদি পড়ে যাস আমার একটা কইফা দিতে হবে। ওইভাবে জড়িয়ে ধরেছে। নির্লজ্জ বাজারের ভিতর থেকে, রাস্তার ভিতর থেকে যাচ্ছে গো। ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারী শরীফের প্রথম হাদিস। আল্লাহ রাসূল বলেন, মাথায় শোনেন, যার যখন যে যখন গুনাহে লিপ্ত হয় তার কাছে ঈমান থাকে না, ছা হয়ে যায়। ও মুসলমানেরা, ওই মোটরসাইকেল জোরে পিকআপ দিতে 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 ও কলিজা টুকরা যুবক রে, ও সোনার মানিক রে, ও আমার ভাই, কুল্লু মুসলিমিনা শামসিরিয়া, জাপান, জার্মান, আফগানিস্তান, পশ্চিম পাকিস্তান, ইরাক, ইরান, তুরস্ক, ইন্দোনেশিয়া, মিশর, তামাম পৃথিবীর জমিনে যত দেশ আছে, যত জায়গা আছে, সমস্ত মুসলমানের ভাই ও পার্টিকেল পোতার যুবকেরা, তোমরা আমার সোনার ভাই। ওই অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মোটরসাইকেল চালাচ্ছো, আর যদি কিছু অনুভব করো যে হ্যাঁ এইবার ঠিক আছে, হ্যাঁ এইবার ঠিক আছে, অনুভব করছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, করতে 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 যখন পোস্টারে মারলো, লরির তলায় গেল, খিরিজ গাছে মারলো, তাহলে কি করতে করতে মরলো? জেনা করতে করতে, এই জেনা করতে করতে মরলো, আর দোজখেতে গেল। চোখের জেনা আছে, কানের জেনা আছে, দিলের জেনা আছে। ও সোনার ভাইরা, ও যুবক সোনার মানিকেরা, কালকের আমাদের ওখানে দুজন মরলো, আজকের একজন মরলো। হাই রোডে ওইভাবে চাম বইসে নিয়ে চা করে টানছে, কোথায় পোস্টারে মারছে, লরির তলায় যাচ্ছে, আর দিলে যদি অন্য কোন নিয়ত থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহর কসম, আপনার আমলের ফয়সালা হবে আপনার নিয়তের উপরে। আপনার চাচা বোনকে একদিকে বসিয়ে নিয়ে যেতে পারো, ও বলছে একদিকে বসলে দাম না ঠেকবে, ওইরকম লোভ না একা যাবো। কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মাদ্রাসা করলে কেন? মাদ্রাসা চাঁদা তুলছো কেন? মাদ্রাসায় পড়ছো কেন? মাদ্রাসায় পড়ছো কেন? মাদ্রাসায় পড়াচ্ছো কেন? নামাজ পড়তে আসছো কেন? সব নিয়তের খবর আল্লাহ জানে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। ভালা করোগে তো ভালা পাओगे, বুরা করোগে তো বুরা পাओगे। ও সোনার ভাইরা, গাড়িওয়ালা, কলিজার টুকরারা, কত বাহানা করো, সামনে সিট ফাঁকা রাখো, আর লোকে বললে, বেটা ছেলে বললে বলে জায়গা আছে, ভালো ম্যাডাম দেখলে বললে বসো, ম্যাডাম এক হাত দূরে বসেছে আর বলছে আমি এই ধারে বসি, তো ড্রাইভার বলছে ঠিক আছে। এইবার একটা বুড়ো মতো দেখে বলছে কাকা সামনে এসো, কাকা সামনে তুলে এর বললো সরে এসো। এ যখন সরে গেল, ড্রাইভার পিছনে সেটে গেল। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যদি খারাপ হয়, আল্লাহর কসম জেনার গুনাহ হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুমি সামনে বসাচ্ছ কেন? তুমি তো বলতে পারো কাকা সামনে এসো, আমার এই বোনটার পিছনে জায়গা করে দাও, এ পর্দায় আছে, বরকা আছে, তুমি বরকা পরে বাইক চাপো, জাতির কলঙ্ক। দুই দিকে পা দিয়ে বসে তুমি দিঘায় যাচ্ছ, ভিক্টোরি যাচ্ছ, ইকো পার্ক যাচ্ছ, যদি মারা যাও তো
দোজখে যাবে নারী রে ইন্নামাল আমালু বিন্নিয়াত দুটো পায়ে ধরে বলি কেউ আপনার সাপোর্ট করবে না কেউ আপনার কবরে যাবে না কেউ আপনার একটা নেকি দেবে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি বিশ্বাস করুন কেউ নাই সবাই কবরের ধারে গেল আল্লাহর কসম কিতাবে লেখা বড় ছেলে বলছে ছোট ভাই চলে আয় কাঁদবি না মেজ ভাই চলে আয় কাঁদবি না বোনাই এসো ছোট বোনাই এসো কাঁদবি না আল্লাহর কসম আপনার বাপ শুনতে পাচ্ছে এরপরে কিতাবে লেখা রে আল্লাহ রাসূল জানান মানুষ যখন জুতো পায়ে দিয়ে কবরের কাছে জুতা খুলে মাটি দিতে গেল এসে যখন জুতো পায়ে দেয় ওই জুতো পায়ে দিয়ে চাপাট 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 করে শব্দ হয় চটি কিংবা জুতোর শব্দ একটা হয় হালকা রাসূলুল্লাহ জানান ওই জুতোর আওয়াজ ওই কবরবাসী শুনতে পায় ও ভাবিরা খালারা স্বামী আর কবরের কাছে নাই বড় ছেলে আর কবরের কাছে নাই ও কলিজার টুকরা আব্বারে হায়রা ভাই চলে গেছে মামাতো ভাই চলে গেছে আর কোনো কথার আওয়াজ নাই আর কোনো জুতোর আওয়াজ নাই আর কবরের ধারে কেউ নাই জন্মের মতো পানি দিয়ে মাটি দিয়ে চলে গেল রে উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানিহি ও মুসলমানেরা যুবকেরা জওয়ানেরা একটুখানি ভাবেন কেন নামাজ কাজা করি কেন নামাজ ছেড়ে দেই কেন উল্টো পাল্টা গাড়ি চালাই কেন উল্টো পাল্টা জিনিস তুলি রে ইন্নামাল আমালু বিন্নিয়াত আপনার আমলের ফয়সালা হবে নিয়তের উপরে এই যে মোটরসাইকেল কিনবো সিট সোজা যে গাড়ি বসতে পারে না সেই গাড়ির দাম বেশি সিট এইটা আর সেইটা বেশি দাম মানে ঠিক এইরকম এখানে একজন বসবে আর এদিকে আর এখানটা কজন বসবে সেটা ড্রাইভার এখানে এখানে কেউ বসতে পারবে না ওই 1-2 মিনিটের জন্য একটা লোক বসবে গাড়ি ছাল দিয়ে চা করে এখানে ওর মা বলছে বাবা 2.5 লাখ টাকা গাড়ি কিনিস আমি যাবো বলছে গাড়ি তুমি বসতে পারবে না ওই স্প্লেন্ডার গাড়ি আছে ওইটা তোমার লেওয়া বলছে না নতুন গাড়ি বলছে না এ আলাদা ওর উদ্দেশ্য খারাপ ইন্নামাল আমালু বিনিয়াত বিচার করবে আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ তাহলে আমরা সাবধান হয়ে যাব ইনশাআল্লাহ যে কাজ করব নিয়ত জানে কে জোরে বলেন কে এত একটা বাজে যাচ্ছে এবার আমি আপনাদের নিয়ে দোয়া করব আর আমি আপনাদের বিরক্ত করব না এই গোশ কষ্ট রান্না হয়েছে উরি বাবা হাঁড়ি তাড়ি বিরিয়ানি 14 হাঁড়ি বিরিয়ানির মতো তাইর মানে বিরিয়ানির মতো মানে বিরিয়ানি তো বলি 14 হাঁড়ি বিরিয়ানির মতো আর কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে ইনশাআল্লাহ যারা খেতে ইচ্ছুক অনুগ্রহ করে চলে আসে আর কিছুক্ষণের মধ্যে প্রচন্ড হারে বিরিয়ানি দেওয়া হবে তাবারক দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের এই বরকতান তাবারক খাবার মতো তৌফিক দান বলেন আমিন এই তাবারকের ক্ষমতা আছে না নাই এখানে ফেরেশতা আছে না নাই অনেক লোকে শয়তান ডেকে আছে তুই ওই সামান্য কিছু গোশ ওই খাওয়ার জন্য বসে আছিস তুই তো ডেইলি বিরিয়ানি খাস চল খেতে দেবে না আপনি দেখবেন তাবারক খেলে রোগ ব্যাধি পেট ব্যথা পেট ফোলা কিচ্ছু হবে না বরং যা শরীর খারাপ রাতে তাবারক খা সকালে ঝেড়ে পায়খানা হয়ে যাবে শরীর সুস্থ ফেরেশতারা আছে না এটা কোরআনের মাহফিলের তাবারক উল্টো পাল্টা জায়গা তাবারক না এই তাবারক প্রত্যেকে খেয়ে যাবেন এই তাবারকের ক্ষমতা আলাদা আজমিরের তাবারক এই 2 সপ্তাহের ভাত লোক এনে খাচ্ছে আল্লাহ শেফা কোনো রোগ ব্যাধি হয় না আর বাড়ির ভাত 2 সপ্তাহের ভাত খাও সঙ্গে কলিজা আগুন লেগে যাবে এই নবীর ঘাম 1 বছরের ঘাম ক বছরের ঘাম 1 বছরের ঘাম তাই নিয়ে রমজান মাসের মা আয়েশা সিদ্দিকা বাচ্চাদের গায়ে দিচ্ছে গাতে খুশবু বেরোচ্ছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন আর আমাদের ঘাম যদি 6 মাসের ঘাম কারুর মাথা ঢেলে দিই হাটফল করবে শুধু বলবে কি দিলি রে
পাগল হয়ে যাবে। এমনি সহ্য ঘাম লোক শুয়ে পাগল হয়ে যায় যে তুই মানুষ নাকি, কেন তোর গাদার দাদা না ধাক্কা মেরে পুকুর ফেলে দিচ্ছে। আর নবীর বিশ্ব নবীর ঘাম 1 বছর ধরে মা আয়েশা ধরে রেখেছে। কিভাবে? রাসূলুল্লাহ যখন ঘেমে যেতেন মা আয়েশা ছোট শিশি নিয়ে ঘামগুলো শিশির ভরে রেখে দিতেন। ও রাসূলুল্লাহর ঘাম মেশকে আম্বার, রাসূলুল্লাহর ঘাম মেশকে আম্বার, আর আমাদের ঘাম বিরাট ব্যাপার। এই কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করেন, সবাই আমিন বলেন। আরেকবার আমিন বলেন, জোরসে একটা তাকবীর দেন, নারী তাকবীর। আচ্ছা আপনাদের একটা হালকা দাওয়াত দেব, হালকা ফুল দিলে যাবে না? যদি একটু সময় পান, আমার মাদ্রাসায় পয়লা পৌষ জলসা দিনের বেলা, এই মিডিয়ারা সব যায়, এখান থেকে 10টার দিকে বা 9টার দিকে বাড়াবেন, ওখানে গিয়ে দুপুরে খাবেন, সঙ্গে সঙ্গে চলে আসবেন দুপুর বেলা। পয়লা পৌষ আমার মাদ্রাসার জলসা, কোরআনের কারখানা। আপনাদের পাটকেল প্রথার মেয়ে অনেক আছে, এই উপরের মেয়ে অনেক আছে, চন্দনঝড়ের মেয়ে অনেক আছে, এই কালীতলার আশপাশে অনেকগুলো মেয়ে আছে, ভাঙড়ের মেয়ে অনেকগুলো। কথা বুঝতে পারছেন? এখন 320 জন বাচ্চা আছে, প্রত্যেকদিন 100 কেজি করে চাল লাগে, 21 জন ওস্তাদ আছে, টাইটেল মাদ্রাসা, বাংলা মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয়। আপনারা গেলে একটু ভালো লাগে, আমি দুটো ভাত খাওয়াবো, দোয়া করবেন। আমি তো টাকা চাই না, চেয়েছি কোনোদিন যে বাবা 10 টাকা করে দাও, বাবা কাল সকালে চাল কিনবো, এই কোনোদিন বলিস? একজন প্রমাণ দিতে পারবে? একজন কোন বাপের বেটা কোটি কোটি ক্যাসেটে একটা বলতে কি বলি দোয়া করবেন, তাতে এত ভালো চলছে। কেউ টাকা পাঠাচ্ছে, কেউ চাল পাঠাচ্ছে, কেউ সবজি পাঠাচ্ছে, আল্লাহ অনায়াসে চালিয়ে দিচ্ছে। এখন একটা গরু বাঁধা, কাল সকালে গেলে দেখাবো, জবান দিলাম, চলছে। দোয়া বড় না টাকা বড়? জোরে বলেন। দোয়া করবে, আল্লাহ প্রতিষ্ঠান কবুল করবে। দাদা হুজুর পীর কেবলার নাম করণে মাদ্রাসা, আমার সোনার ভাই। এখন আপনাদের এই মাহফিল চলবে, ঐতিহাসিক মাহফিল। আমি দেখলাম ওদিকে পেশাবখানা, এদিকে ওযুখানা। হায় হায় হায়, কি সুন্দর ব্যবস্থা! আরে মাঠ ভরা লোক, ঈদের সময় মাঠ ভরা লোক, যোগ্য ইমামও পেয়ে গেছে। আল্লাহ পাক কবুল করুন আপনাদের মাহফিলকে, সকলে আমিন বলেন। সব বলবো, সব বলবো। বেলালের কাহিনী, বদরের কাহিনী, সব ওহুদের কাহিনী সব আছে, কিন্তু এখানে ভাত সামনে রেডি আছে, আর কাহিনী বলা যাবে না। এখন গরুর কাহিনী হবে। এ দেখেন আর একজন বলছে গজলের কাহিনী। গজল বলবো কটা তারিখ? বলবো ইনশাআল্লাহ, মাঝে মাঝে বলবো। এখন সব শেষ করে দিল, পরে কি বলবো, সময় আছে। একজনের কাছে দাবি করব বেশি না, 5,000 টাকা। আল্লাহর নবীর দাঁত ভাঙার কথা শুনে, মাথা ফাটার কথা শুনে, চাচার কলিজা বার করার কথা শুনে একজন শুধু বলবে 5,000 টাকা দেবো। আমি তার জন্য সঙ্গে সঙ্গে হাত তুলে দোয়া করব, আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবে ইনশাআল্লাহ। অনেকগুলো লোক সংখ্যা যত বেশি হবে, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি বেশি বেশি। একজন বলবেন যে আমি 5,000 টাকা দেবো, 1 বছর পরে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবে, হার্ট অ্যাটাক থেকে বাঁচবে, ঠ্যাং ভাঙা থেকে বাঁচবে। কে বলেছে? আল্লাহ রাসূল বলছে, as-সাদাকাতু তারাদ্দুল বালা, তোমরা যদি দান করো তো বালা থেকে বাঁচবে, বালা থেকে বাঁচবে, নাজাত পাবে, মুক্ত পাবে। সেজন্য একজন বলবেন 5,000 টাকা। এতগুলো ব্যবসায়ী, এতগুলো ভ্যানওয়ালা, এতগুলো পাকা বাড়িওয়ালা, এতগুলো প্যারিস পট্টিওয়ালা, একজন বলবেন 5,000। শুধু একজন, 10টা না, একজন 5,000। ঝড়ের মতো হাত তুলতে হবে। যেদিন পারবো না 500 টাকা এসে যাবো, 500 হবে না, 100 সময় কেটে হয়ে যাবে, চা করে বেরিয়ে চলে যাবো।